এই গাছটাতে এত বেশি ফলন ধরেছে কি বলবো। এই গাছটা আগের বছরের গাছ, যেটা একদম গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। এটাতে আবার বেগুন ধরেছে। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। সবাই কেমন আছো? সবাইকে শুভ শারদিয়া। তো এটা ছিল আমার অষ্টমীর দিনকের ব্লগ। সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি, কারণ অষ্টমীর দিন বলে কথা, অঞ্জলি তো থাকবেই। রান্নাবান্না হয়ে গেছিলো, পুষ্পাঞ্জলি তখনও বাকি ছিল। ভাবছিলাম কি করা যায়। এবছর যেহেতু খুব একটা জোগাড়ের দিকে যায়নি ক্লাবের, সেই জন্য আমি ভেবেছিলাম গাছ থেকে বেগুনগুলোই তোলা যাক। এই দেখো কত বড় বড়, দেখো এই সাইজ অনুযায়ী এই গাছে এটা একদম পারফেক্ট। আর হয়েছিল এই আজোয়া লঙ্কা গাছের লঙ্কা, মারাত্মক ঝাল, বিশ্বাস করো। এই লঙ্কা গাছটা আমি একটা পচা লঙ্কাকে নিয়ে সেখানে ফেলে দিয়েছিলাম। তারপরে অজস্র ছোটো ছোটো চারা হয়েছিল, সেখান থেকে আর অন্য জায়গায় ট্রান্সফার করতে ভুলে গেছিলাম, বা সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। সেই জন্য এটার মধ্যে একটাই গাছ হয়েছে, আর খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো। এটাকে যদি একটু যত্ন করা হতো না, এটা আরও সুন্দর হতো। তারপরে রেডি হয়ে আমি মন্দিরে চলে যাচ্ছিলাম, মানে প্যান্ডেলে যেখানে পুষ্পাঞ্জলি হবে। আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। পুষ্পাঞ্জলির আগে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমি একদম শেষে প্রায় রাস্তার দিকে বসেছিলাম, যেটা আমি কোনো বছর বসি না, এবছর প্রথম। আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এত ভিড়, আমি জানতামই না আমাদের পাড়াতে এত লোক আছে। এত ভিড় হয়েছিল, আমার মনে হচ্ছিলো আমি বোধহয় অন্য জায়গায় চলে এসেছি। অ্যাট লাস্ট কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেজন্য ওখানে বেশি ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু তারপরেও এই রকম একটা দুটো ভিডিও না করলে হয়। আর শাড়িটা দেখো, খুব একটা গুছিয়ে পরা হয়নি। আর এই প্রথম আমাকে আমার বর শাড়ি পরতে হেল্প করেছিল। এর আগে 2-3 বার করেছি, কিন্তু আজকে প্রপারভাবে করেছে। আর এটা হচ্ছে কাঞ্জিভারাম। তোমরা দেখে বলো কিন্তু যেটা পিওর কাঞ্জিভারাম কিনা। আর সেদিনকে আমার পায়ের অবস্থা খুব খারাপ ছিল, তাই সন্ধ্যেবেলা আর কোথাও বেরোনো হয়নি। ক্লাবেই বসেছিলাম মায়ের কাছে, সামনে মায়ের মুখটা দেখছিলাম। আর ভাবছিলাম 1-2 দিন বাদেই ব্যাস চলে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত আনন্দ শেষ হয়ে যাবে। তারপরে ভাবলাম একটা নতুন জামা পরা যেতেই পারে, তাই বাড়ি গিয়ে একটা নতুন জামা পরে, মানে একটা নতুন কুর্তি পরে এসেছিলাম। তার সাথে এই কানেরটা আমি নর্মালি কিনে নিয়েছিলাম, আর দেখলাম ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। আমার এরকমই হয়, কানের কিনে রেখে দিই আর ম্যাচ করে যায়। পায়ের অবস্থা বিশাল খারাপ, 2-3টে ব্যান্ডেড লাগিয়ে হাঁটতে হচ্ছে, জুতোই পরতে পারছি না, খালি পায়ে যাচ্ছি। এখন তো একটা ব্যান্ডেডেই কাজ চালাচ্ছি। আর দুর্গা পুজোয় বাঙালিদের এরকম ফোসকা পড়বে না হতে পারে? কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে 4 বছর পুরাতন জুতো পরে, যেটা আমি হাজারো বার পরেছি, সেই জুতো পরে আমার এই অবস্থাটা হয়েছে। এবছর কোনো নতুন জুতো আমি নিইনি। অ্যাট লাস্ট আমি বাড়ি চলে এসেছিলাম আর কিছু শ্যুট নিয়েছিলাম। আর এখন খুব বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ডে বৃষ্টির আওয়াজটা তোমরা পাবেই, কারণ যে হারে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিল সেদিনকে। আর ভয়েসটা দিচ্ছিলাম আমি হচ্ছে গিয়ে দশমীর দিনকে, সেই জন্য। আর তোমরা কীরকমভাবে পুজো কাটালে সেটা কিন্তু বলো। হ্যাঁ, মায়ের আশীর্বাদে একটা দিনও বৃষ্টি হয়নি, সবাই খুব ভালোভাবে কাটিয়েছো নতুন বছর। আর পরের বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। পরের বছর আরও ভালো করে কাটিও। আমার যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি বা কোনো কথা বলার ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা করে দিও। তাহলে টেক কেয়ার, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।